হাত দিতে না দেখি আমি কোনোদিনও না। শান্ত হ বাবা, শান্ত হ, কিচ্ছু হয়নি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শ্যামলী? অসুস্থ একটা ছেলে, ওকে তুমি কেন এভাবে বকছো বলো তো? না শোনা ছেলে আমার, শান্ত হ। কেউ বকেনি তোমার বাবা, কেউ বকেনি। ওকে জেনে বুঝে করেছে বলো তো? তুমি তো বলেছিলে ঠাকুরের সামনে থেকে সিঁদুর নিয়ে তোমার সিটিতে দিয়ে বিয়ে করতে, তাই তো আমি তোমাকে বিয়ে করলাম। কি বলছেন আপনি? আমি এসব কথা আপনাকে কখন বললাম? শ্যামলী, এখন আর তোমার কোনো হিসেবে যে আর মিলবে না। এবার শুধু আমার হিসেব মেলাবার পালা। কিঞ্জলকে দিয়ে তোমাকে সিঁদুর পরানোর প্ল্যানটা ফেল করলো ঠিকই, কিন্তু আজ রাতে আমি এমন ব্যবস্থা করব তোমার সিঁথি চিরকালের জন্য ফাঁকাই থাকবে। আর কোনোদিনও তোমার সিঁথিতে সিঁদুর উঠবে না। ও যখন বলছে, তুমি নিশ্চয়ই বলেছো, মানে ওকে শান্ত করতে, ভোলাতে বা থামাতে কোনো একটা সময় নিশ্চয়ই বলে ফেলেছিল, না? লোক বলবে কেন বলো? This is not done. কিঞ্জলকে আর এভাবে ফেলে রাখা যাবে না। ওকে নিজের কাছে নিয়ে আসার জন্য এবার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। অপরাজিতা, তুমি কিঞ্জলের কথায় ভরসা করছো? শ্যামলী কখনো এসব কথা বলতে পারে? আমি বলিনি এ কথা মামুনি। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই কথাটা আমি বলতে পারি না মামুনি, আমি বলিনি। আচ্ছা শ্যামলী, এখন চুপ করো দয়া করে। ওর সামনে আর কিছু বলো না তুমি। এটাই তো বৌমার এক সমস্যা, সব কিছুতে সব ব্যাপারে বিচার ওই এক। তুমি তো নিজেই বলেছিলে, আর এখন আমাকে নিজেই বকছো। তুই খুব বাজে, খুব বাজে, খুব বাজে। আরে এভাবে কাঁদে না বাবা, কাঁদতে নেই এভাবে। তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না, কিচ্ছু চিনি না। তুমি তুমি আমাকে ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো, চলো। এই লোকটা খুব বাজে, খুব বাজে। এই কেন দাঁড়িয়েছিস? তুই যা এখান থেকে।